না, নিজেকে কখনো বেকার শব্দটার সাথে যুক্ত করিনি, বেকার হতে দিইনি। বেকার কথাটাই পছন্দ ছিল না। মাধ্যমিক পাশ করলাম, উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম, তখন থেকে ছোট বাচ্চাদের পড়াতাম। তারপর কলেজ পার করলাম। কলেজ পার করার পর নানান জায়গায় চাকরি ইন্টারভিউ দিতাম, সরকারি চাকরিরও পরীক্ষা দিতাম, যদি হয়। না, ঘুষ দিয়ে চেষ্টা করিনি, যদি হয়। কিন্তু বেসরকারি জায়গায় দিয়ে দেখলাম না, হতে পারে। আমার মধ্যে যদি যোগ্যতা থাকে, ক্ষমতা থাকে, অবশ্যই সেখানে চাকরি হতে পারে। হ্যাঁ, সেখানে ওই সরকারি চাকরির মতো একবারে বসে গেলাম 60 বছর বয়স পর্যন্ত, সেটা হয়তো নেই, কারণ প্রতি ক্ষেত্রে সেখানে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং নিজের ক্ষমতাটা দেখাতে হবে। করেছি, সেখানেও সেলসের চাকরিতে ছিলাম, অনেক দিন কাজ করেছি, টিম লিডার হিসেবে করেছি, ম্যানেজার, সেলস ম্যানেজার হিসেবে করেছি। তারপর শেষে এখন হয়তো নিজের ব্যবসা করি। তা বেকার শব্দটা কখনো নিজের গায়ে লাগতে দিইনি, কারণ ওটা বেকারত্ব বা বেকার কথাটা আসবে কেন? আমার পেটে যদি বিদ্যা থাকে, আমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে, বেকার কথাটা তো আসা উচিতই নয়। কোথাও না কোথাও থেকে কোনো না কোনোভাবে ঠিক আমি নিজের জন্য কিছু জোগাড় করে নেব, কারো নির্ভর করে থাকতে হয় না। তা জানি না এখনকার জেনারেশন এবং তাদের রাজনীতিবিদরা কীভাবে এগুলো বলে বা কীভাবে সম্ভব হয়। তবে হ্যাঁ, সরকার যে যুবসাথীটা দিচ্ছে সেটা ভুল দিচ্ছে না। ওই টাকাটাকে অনেকেই নিজের পড়ালেখার জন্য ব্যবহার করতে পারো। 1,500 টাকাটা একটা ছাত্রর কাছে অনেকটাই। সেটা আমরা ছাত্র জীবনে হয়তো 1,500 টাকা তো পরের কথা, মাসে 500 টাকা পেলেও ভাবতাম অনেক কিছু পেয়েছি, কিন্তু সেটা পাইনি। তা এই যে 1-1,500 টাকা, এটা নিজেদের স্বার্থে কাজে লাগাও, যেটা দিয়ে মাসে খরচ করে নিজের মধ্যে কিছু একটা শিক্ষা অর্জন করতে পারো, যার দ্বারা নিজের এই বেকার কথাটার সাথে যুক্ত না হয়, সেটার দিকে নজর দেওয়াই ভালো।